রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আবাসন মেলার শেষ দিনে ভিড় বেড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। 5 দিনের মেলায় শুক্রবার বিকেল 5টা পর্যন্ত 403,12,74,000 টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে বলে জানিয়েছে রিহ্যাব। 5 দিনব্যাপী এই মেলার শেষ দিন ছিল শুক্রবার 27 ডিসেম্বর। ছুটির দিন হওয়ায় আগের 4 দিনের চেয়ে মানুষের সমাগম বেশি ছিল। সরেজমিনে দেখা গেছে, মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে পছন্দের ফ্ল্যাট প্লটের খোঁজ নিচ্ছেন। ফ্ল্যাট বা প্লট পছন্দ হলে কেউ কেউ তাৎক্ষণিকভাবে বুকিং দিচ্ছেন, যদিও অধিকাংশ মানুষ খোঁজ নিচ্ছেন ভবিষ্যতে কেনার আশায়। বিপরীতে আবাসন প্রতিষ্ঠানগুলো প্লট ফ্ল্যাট বুকিংয়ে বিভিন্ন অফারের মাধ্যমে ক্রেতা টানার চেষ্টা করছে। আমি নির্ভেজাল একটা আবাসন ব্যবস্থা চাই এবং নিষ্কণ্ঠ জমি হতে হবে, হ্যাঁ, এবং রেডি প্লট, সেগুলো আমরা চাই এবং এখনই বসবাস করা যাবে এরকম জায়গাতে আমার দরকার। স্কুল, কলেজ, হসপিটাল, মসজিদ, মাদ্রাসা এগুলো তো অবশ্যই থাকা দরকার। প্রত্যেকটা বাজেটে একটি গোরস্থান থাকা খুবই জরুরি। কারণ আমারও একটা চিন্তা ধারণা আছে লিমিটেশন কম বাজেটের ভিতরে পাওয়া যায় কিনা। আমার বেশিরভাগ চাহিদাটা হলো পূর্বাঞ্চলের দিক। তবে আজকে মেলাতে আসে খুব ভালো লাগলো। ডিসিপ্লিন এবং শৃঙ্খলা, নিয়ম কারণ সবচেয়ে বেটার আর কি। কারণ এখানে কোনো আগের যে একটা সরকার যখন ছিল একটা দলীয় বা একটা প্রভাব খাটাতো, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি না। কারণ কোনহানি এটা জিনিসটা দেখতে পাচ্ছি না। কারণ শৃঙ্খলার ডিসিপ্লিনটা মোটামুটি অনেক সুন্দর। একটা জিনিস শুনতে পারছি, সুন্দরভাবে প্রত্যেকে উপস্থাপন করছে, তো এটা ভালো লাগলো আর কি। আমি দেখছিলাম অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, রেডি ফ্ল্যাট। এটা আসলে প্রাইসটা খুব বেশি মনে হচ্ছে, আসলে কাস্টমারের হাতের নাগালে নাই প্রাইস। আবাসন কোম্পানির কর্মকর্তারা জানান, তাদের স্টলগুলোয় আগত ব্যক্তিদের অনেকেই আবাসন প্রকল্পের খোঁজ নিতে মেলায় আসেন। প্লট পছন্দ হলে অনেকে আবার বুকিংও করছেন। মেলায় আসা কয়েকজন জানান, নিরাপত্তা ও লোকেশনের কথা বিবেচনা করে প্লট কিংবা অ্যাপার্টমেন্ট কিনবেন। এবছর প্লটের দাম কিছুটা বেশি। মেলা উপলক্ষে অনেক আবাসন কোম্পানি ছাড়ের ব্যবস্থা রেখেছে। আমাদের যে প্রজেক্টগুলো আছে সেখানে আমরা যে ডিজাইনগুলো করেছি সেগুলো আসলে খুবই এক্সক্লুসিভ। যেমন ধরেন আমাদের প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট আছে আপনার 15 কাঠা ল্যান্ডে আমাদের 4টা ইউনিট। এইখানে আপনার সুইমিং পুল, জিমনেশিয়াম, তারপরে আপনার প্রেয়ার হল, বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা, ওই ধরনের আরো অনেক ফ্যাসিলিটি আছে। এবছর মেলায় অংশগ্রহণ করেছে মাগুরা গ্রুপের বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ও রেখেছে প্রতিষ্ঠানটি জানায়, প্লট বুকিং দিলেই কাঠা প্রতি 1 লাখ টাকা ছাড় ও অতিরিক্ত উপহার হিসেবে থাকছে আইফোন 14 প্রো ম্যাক্স। রাজধানীর চারদিকে 4টি প্রকল্প রয়েছে এই আবাসন কোম্পানির। সেগুলো হলো কাঁচপুর মদনপুরে ইস্ট টাউন, হেমায়তপুর বিন্না ডাঙ্গিতে ওয়েস্ট টাউন, টঙ্গী শুটিয়ায় নর্থ টাউন ও কেরানীগঞ্জ মাওয়া সড়ক সংলগ্ন সাউথ টাউন। আমাদের প্রজেক্টটি ঢাকা মাওয়া মেইন রোডের সাথেই রাজুকের ঝিলমিলির পরে। আমাদের প্রজেক্টে আমরা ভট করছি, মাটি ভট করছি, বাউন্ডারি ওয়াল করছি। আমাদের প্রজেক্টে গ্রাহকরা বাড়ি করতেছেন, রেডি প্লট আছে, এখনই বাড়ি করার উপযোগী 2.5 কাঠা, 3 কাঠা, 5 কাঠার প্লট। আমাদের প্রজেক্টের মধ্যে নাগরিক সকল সুবিধা রয়েছে, রাস্তা আছে, তারপরে আপনার মসজিদ আছে, বিদ্যুতের লাইন চলে আসছে, লোকজন বাড়ি করতেছে, ডেভেলপার ঢুকছে। হ্যাঁ, আমাদের কাঠা প্রতি 1 লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছি মেলা উপলক্ষে। মেলার পরে ডিসকাউন্টটা থাকবে না। আজকেই আমাদের শেষ সুযোগ। আজকে বুকিং দিলেই আপনি এই সুযোগটা কাঠা প্রতি 1 লাখ টাকা সুবিধা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 5 দিন ব্যাপী আবাসন মেলা গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে চলে শুক্রবার পর্যন্ত। রিহ্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার বিকেল 5টা পর্যন্ত মেলায় 403,12,74,000 টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে 230 কোটি টাকার, আর 96 কোটি টাকার প্লট এবং 77,12,74,000 টাকার বাণিজ্যিক জায়গা বুকিং ও বিক্রি হয়েছে। এছাড়া গৃহঋণ পেতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 1,090 কোটি টাকা ঋণের জন্য আলোচনা করেন ক্রেতারা।
2022 সালের আবাসন মেলায় 351 কোটি 16 লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছিল। সেই হিসেবে এবার বিক্রি ও বুকিং বেড়েছে প্রায় 52 কোটি টাকা। জাতীয় নির্বাচনের কারণে গত বছর আবাসন মেলা হয়নি। 2 বছর পর গত 23 ডিসেম্বর এই মেলা শুরু হয়। 5 দিনের এই মেলায় 170টি প্রতিষ্ঠান অংশ নেয়, এর মধ্যে 150টি আবাসন প্রতিষ্ঠান।